সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে নতুন সার্কুলার কবে দিবে, অবশেষে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে 2025 সালের 26তম ব্যাচের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। আর এই বিষয় নিয়ে আমি A to Z আলোচনা করব, আর সারা বাংলাদেশ থেকে সকলে আবেদন করতে পারবেন। বিশাল এই সার্কুলারটি A to Z আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আনসারের যত আপডেট আসবে সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করা যায়। প্রথমে যে আবেদনকারী নিম্নোক্ত যোগ্যতা, এখানে শারীরিক যোগ্যতা এবং মাপ, বৈবাহিক অবস্থা A to Z আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে খেয়াল করবেন। তো এখানে আপনাদের যাদের বয়স 12/4/2025 তারিখ হতে 18 থেকে 22 বছরের ভিতরে হতে হবে। আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 22 বছরের ভিতরে হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত। আর এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন আপনার এসএসসি পাস হতে বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে পাস করলে এটি আবেদন করতে পারবেন। এখানে শারীরিক যোগ্যতা সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, ঠিক আছে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি শিথিলযোগ্য। ওজন 110 পাউন্ড, এখানে 49 কেজি, এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 47 কেজি। আর বুকের মাপ 32 থেকে 34 ইঞ্চি হতে হবে, ঠিক আছে। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি হলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আর এখানে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এখানে অনলাইনে আবেদন করার নিয়ম বলে দিচ্ছি। আপনি যে কোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে অথবা যে কোনো অনলাইনযুক্ত কম্পিউটার দোকান থেকে এটা আবেদন করতে পারবেন। আপনার নিকটস্থ যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে অনলাইন থেকে এটা আবেদন করতে হবে। আবেদন করার জন্য ansarvtb.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আনসার ব্যাটালিয়ন এর সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত লিঙ্কটি 24 মার্চ 2025 তারিখ হতে 12 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। আর এখানে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি আবেদন পোর্টালে প্রদর্শিত আপনার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে, ঠিক আছে। অনলাইন মাধ্যমে আবেদনটি আপনার জমা দিতে হবে। আর এখানে বাছাইয়ের স্থান, তারিখ ও সময়, এখানে বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে এবং বাছাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বর SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর এখানে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথমে আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে, তারপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করে আপনার মনোনীত দেওয়া হবে। তো আপনার লিখিত পরীক্ষার জন্য ভালো করার জন্য আমাদের স্পেশাল চূড়ান্ত সাজেশন আছে। উপরে দেওয়া স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করলে আপনারা চূড়ান্ত সাজেশন কালেকশন করে এখনই পড়াশোনা শুরু করে দিতে পারেন। আর এখানে আপনার কী কী কাগজপত্র লাগবে বা সনদপত্র লাগবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন, ঠিক আছে। আর এখানে প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। তারপরে প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক সত্যায়িত 6 কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা, মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদপত্র লাগবে। তারপরে প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক জাতীয় পরিচয়পত্র বা NID কার্ডের সত্যায়িত কপি লাগবে। তারপরে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত অভিভাবক সম্মতি সূচকপত্র লাগবে, যা ইউনিয়ন চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত হতে হবে, মানে স্বাক্ষর করে নিয়ে আসতে হবে। তারপর প্রার্থীর অবিবাহিত সনদপত্র লাগবে, যেটা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত বা স্বাক্ষরিত করে নিয়ে আসতে হবে। তারপর অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র আপনারা আবেদন করে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট করবেন ও প্রবেশপত্র সাথে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এই দুইটা না নিয়ে গেলে কিন্তু বাদ পড়ে যাবেন। অবশ্যই আবেদনপত্র এবং আপনি প্রবেশপত্র যেটি পাবেন সেটি অবশ্যই রঙিন প্রিন্ট করে নিয়ে যাবেন সাথে। তারপরে লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র আপনার এবং সকল সনদের মূল কপি অবশ্যই নিয়ে যেতে হবে। তার প্রার্থীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সঙ্গে আনতে হবে। এই যে আপনার যখন আপনার মার্ক দিবে এবং পরীক্ষার হলে যাবেন এগুলো লাগবে আপনার, ঠিক আছে। আর এটি আবেদনের শুরু তারিখ এখানে বলে দিচ্ছে আবারও 24/3/2025 এখান থেকে শুরু হবে এবং শেষ কিন্তু 12/4/2025 খ্রিস্টাব্দ, ঠিক আছে। আর লিঙ্কটি কিন্তু 24 তারিখ থেকে কার্যক্রম শুরু হবে। আর এখানে আরও সুবিধা আছে, প্রশিক্ষণ স্থান, মেয়াদ ও সুযোগ সুবিধা আছে, এখানে আমি বলে দিচ্ছি। প্রশিক্ষণ স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর। প্রশিক্ষণকালে ট্রেনি রিক্রুট সিপাহী পদে 6 মাসের মেয়াদী একটি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা কী কী পাবেন? প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ খাওয়া দাওয়া ও চিকিৎসা সুবিধা আপনি পাবেন। ঠিক আছে, তো নিয়োগ ও চিকিৎসা সুবিধা আছে। তারপরে সাধারণ নির্দেশনা এখানে দেওয়া আছে, পড়ে নেবেন। এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা তাদের অবশ্যই প্রমাণস্বরূপ আপনার সার্টিফিকেট নিয়ে যাবেন, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রমাণস্বরূপ আপনার সনদ নিয়ে যাবেন। আর এটা আবেদন লিঙ্ক বলে দিচ্ছি, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন, বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে সার্কুলারটি কবে প্রকাশিত হবে? এটা কিন্তু 26তম নতুন ব্যাচ, এটা 2025 সালের নতুন প্রকাশিত হয়েছে। আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সম্পর্কে আলোচনা করলাম আপনাদের মাঝে এতক্ষণ। আর এই আনসার ব্যাটালিয়ন 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি আর কোনো মতামত থাকে বা সমস্যা থাকে, এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আপনার সমস্যাটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।